এই যে তোমাদেরকে বলছি, দেখবে তো? হ্যাঁ, বন্ধুদেরকে নিয়ে দেখতে যাবে কিন্তু 18 তারিখ। টেকনো ইন্ডিয়ার সব স্টুডেন্টরা তাদের বন্ধুদেরকে নিয়ে অবশ্যই দেখতে যাও 18 তারিখ। সেকেন্ড চেক আউট, আমাদের সবাইকে দেখতে যাও। এতটাই বলবো। আমি সরে আসছি। এটা তো লাইট না, তোমার লেগে যাবে কিছু হবে। চল দিদি, আজ চেক ইন চেক আউটের আমরা ট্রেলারটা দেখতে পেলাম, কি বলবে তুমি? তুমি বলো, তোমার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। আমি তো দেখেই বলেছি একটু বেশি দেখানো যায় না, সবাই বলছে না ছবিটা ছোট, বেশি দেখিয়ে দিলে সব বেরিয়ে যাবে, সো এর থেকে বেশি দেখানোর দরকার নেই। আমাদের গানটা খুব ভালো লাগছে, একটু নতুন রকমের গল্প, নতুন রকম একটু রিফ্রেশিং, অন্য ফ্লেভার দিচ্ছে, আমার ভালো লাগছে। খুবই লাইট হার্টেড একটা ছবি, মানে এই ছবি দেখতে ঢুকে ভীষণ দুঃখ কষ্ট বেদনা নিয়ে তোমার বেরোতে হবে না, আড্ডা মারতে যাওয়া যাবে, কমেডি আছে, হরের আছে, সব কিছু আছে, ভালো লাগবে। টেকনো ইন্ডিয়াতে প্রমোশন, এটাতে কোনো নস্টালজিয়া কতটা ছবি ওদের একদম শুরু হওয়ার কথা অ্যাকচুয়ালি, কিন্তু আমরা মানে ট্রেলার সবসময় স্পেশাল হয়, তো ট্রেলার লঞ্চের দিন এখানে আসতে পেরেছি। এত স্টুডেন্টস ছিল এখানকারই, মানে ঘরের বলে না যে ঘরে আসা, ঘরে ফিরে আসা, তো এখান থেকে শুরু হয়েছে, সবাই দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, ম্যাচ ভালো লাগছে, ওদের সঙ্গে শেয়ার করতে নিয়েছে। নিজের স্টুডেন্ট লাইফটা কতটা মনে পড়ছিল? বছর আগে বেরিয়ে এসেছে, কিন্তু স্টুডেন্ট লাইফটা আমাদের মনে হয় বেস্ট সময়, বেস্ট টাইম, তো সেইটা আমার মনে হয় না কেউই বলে এবং ওই বেস্ট সময়টা জীবনের সবসময় চাই যে আমার আসুক। তো যদিও আমি টেকনো ইন্ডিয়া স্টুডেন্টের ক্যারেক্টার করছি না, কিন্তু তো রিলেট করতে পারি বিকজ টেকনো স্টুডেন্টসরা কাজ করেছে আমাদের সাথে। দিদি, চেক ইন চেক আউট ছবি, তো আজকে আমরা ট্রেলারটা দেখলাম, আবার এরকম একটা জায়গায় টেকনো ইন্ডিয়া, কি বলবে তুমি? দেখো, আমরা তো খুব এক্সাইটেড, কারণ আমরা সবাই ট্রেলার দেখে এলাম এই ছবি, তো এত কষ্ট করে একটা ছবি আমরা তৈরি করেছি, আমরা অভিনয় করেছি, তো এটার এন্ড রেজাল্ট কী হবে সেটাই তো আমরা সবসময় ভাবি। তো ট্রেলারটা দেখে খুবই মজা লাগছে আমার, মানে সবাই, আর যারা অডিয়েন্স ছিল তাদের সবার খুব ভালো লেগেছে। তার কারণ একটাই যে এই ছবিটার যে ব্যাকড্রপ বা এই ছবিটা তো একটা হোটেলকে কেন্দ্র করে, সেটা তো ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, আপনারাও দেখে বুঝতে পারবেন। এবং সেই হোটেলে ন্যাচারালি অনেক লোকজন, হোটেলের স্টাফ, হোটেলে যারা থাকবে তারা প্রত্যেকেরই একটা গল্প আছে, তো এবং সেইটাই, সেই ফ্লেভারটাই কিন্তু সেই ট্রেলার, বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন ক্রাইসিস, খুব ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এবং এর আগে এরকম মানে হোটেল কেন্দ্রিক কোনো ছবি বাংলায় হয়নি, এবং ভিজুয়ালিও অসম্ভব সুন্দর দেখতে লাগছে, অনেক ছবির গানও খুব সুন্দর, আর কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং। দিদি, কতটা নস্টালজিয়া ফিরে গেলে ছোটবেলায় এরকম একটা জায়গা, আবার প্রমোশন? হ্যাঁ, মানে নস্টালজিক তো বটেই, তার কারণ হচ্ছে প্রথম কথা এটা মানে আমাদের শহরের একটা হোটেল, এবার সেখানেও মানে নানা রকম মানুষ আসতে যাচ্ছে, এবং সেখানে কি হয়, আপনি একটা হোটেল গেস্ট আসে যায়, কিন্তু তারা অনেক মেমোরিজ সেখানে ছেড়ে যায়, আর বেশি কিছু আমি বলতে পারবো না ছবিটা নিয়ে। সেরকমভাবে কাজ করে এসে এখানকার মিডিয়া সায়েন্স স্টুডেন্টস এবং অসাধারণ কাজ করেছে, মানে কোনো সময় মনে হয়নি যে এটা একটা কোথাও প্রফেশনালিজমের অভাব বা কিছু, দে ওয়ার রাইট অন টাইম, ওরা পোস্ট প্রোডাকশনেরও কাজ করছে, রিপ্রোডাকশন কাজ করছে, শুটের সময় এত ভালো কাজ করছে। So kudos to Techno India, the technical crew team of film and media, and this makes it even more special. আর এই ছবির গান এটির মধ্যে দর্শকদের ভালো লেগেছে, আমার ভীষণ পছন্দের একটা গান চলছিল, মাঝে মাঝে মনে বেঁচে চলছিল, কোথাও বাড়িতে না চললে মনে মনে সারাক্ষণ চলছে, এবং সেটা দর্শকদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকমভাবে গান শুনেছেন, সেটাকে শুনেছেন, ঠিক এরকমভাবেই ফিরিয়ে দয়া করি
ভীষণ বড় মধ্যে একটু করলে তো সুবিধা নেই। আশেপাশে যে থিয়েটারটায় দেখবেন চেক আউট লেখা আছে সেটা একটু পপকর্ন নিয়ে বসে আই এম শিওর ইউ উইল। এখানে মেঘদূত ও একটা হাসি মুখে কালকে ইনস্টাগ্রাম পোস্ট হলো যে আই মেক আ ডেবিউ ওয়াটফোর্ড বলেছে। তো যাই হোক, হি হ্যাজ অলসো মেড অ্যান অ্যাক্টিং ডেবিউ। তবে তোমাদের সবাইকে বলে রাখি যে এই অ্যাক্টিং ডেবিউটা ও করেছে এরকম নয় যে আমি মেঘদূত রায়চৌধুরী, আমি মানে সেই নার্সিসিজমের পক্ষ থেকে না, আমি একটা চরিত্র খুব মনে করেছি যে উপযুক্ত হবে মেঘদূত রায়চৌধুরী করলে। কারণ মেঘদূতকে আমি বহু বছর ধরে চিনি, মেঘদূত আমার ঘনিষ্ঠ, আমার বন্ধু, আমরা অনেক কাজ করি একসঙ্গে। তো মেঘদূত ওয়াজ অ্যাবসলিউটলি মানে ব্যাং অন ফর দ্য রোল। এবং এই ছবিটি আমাদের খুব প্রিয় এক অভিনেতা দেখেছে, দেখে বলেছে যে ওর সব থেকে প্রিয় এই চরিত্রের মধ্যে, মানে এই গোটা ছবির মধ্যে সব থেকে প্রিয় চরিত্র হচ্ছে মেঘদূত রায়চৌধুরী। আর বলেছে যে খুব রাউন্ডেড লেগেছে। আমি আর তুমি ভেবেছিলাম, কারণ মেঘদূত তো সবাই জানে টেকনো ইন্ডিয়ার কি জানি চিফ ইনোভেটিভ অফিসার, নিউ বিজনেস ভেঞ্চার্স ইত্যাদি। আর ভেবেছিলাম